বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পাবদা মাছ। আর এই পাবদা মাছটা আমি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হলো পাবদা মাছ। আর পাবদা মাছ দিয়ে কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের ফাঁকি। আর আমি বাটা মশলা দিয়ে রান্না করব। বাটা মশলাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, আমি ওটা বেটে নেব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ সব আছে, এটা বেটে নিব। বাটা মশলার তরকারির স্বাদ অন্যরকম, যারা পছন্দ করেন বেটে নেবেন, আর না পারলে ব্লেন্ডার করেও নিতে পারেন। ব্লেন্ডার করলেও রান্না হয় সুন্দর। বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এখন রান্না চড়াবো। আমার রান্নায় আমি সবসময় তেল কম দিয়ে রান্না করি, আপনারা সবসময় তেলটা কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর তেল স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর একটা খাবার, তেল ছাড়া তো রান্না হয় না। তারপরও যত চেষ্টা করবেন যত কম দিয়ে পারেন ততই ভালো স্বাস্থ্যের জন্য। আমি এখন এখানে সব মশলাটা দিয়ে দিব। এখানে আমি মশলা এক ছোটো রাখবো না। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো 1 চামচ মরিচের ফাঁকি, এটা ঝাল হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রান্না করার সময় সবসময় আপনাদেরকে সতর্ক বানিয়ে দিই যে চুলার একটা কমিয়ে রান্না করবেন। সাবধান হলে দুর্ঘটনা এড়ানো যায়, আর বেঁচে যায় হাজার হাজার জীবন, বেঁচে যায় লাখ লাখ টাকা। আমার সতর্কবাণীটা আপনাদের কাজে লাগবে সেটা আমি জানি। আপনারা সবাই চুলার থেকে একটু দূরে সরে রান্না করবেন, আর দুর্ঘটনাতে বেঁচে যাবেন। আমি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিব। চুলার আঁচটা আমি এখন বাড়িয়ে দিব। মশলাটা ভালো করে 5 মিনিট কষিয়ে নিলে তরকারিটার স্বাদ 100 হবেই, মশলার কোনো গন্ধ থাকবে না, রান্নাটাও একদম ইজিলিভাবে হয়ে যাবে। আর আমি সব সময় আপনাদের সতর্ক করি, সে সব সময় আপনাদের সুবিধার জন্য শর্টকাটে রান্না করার চেষ্টা করি। আর শর্টকাটে কীভাবে ভালো রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন কী করে আমি কী দিয়ে কী রান্না করি। আপনারা ওরকম করে রান্না করে খেয়ে দেখবেন, 100তে 100 স্বাদ হবেই। আর সব সময় রান্না নামানোর আগে 2 মিনিট আগে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। রান্নার গুণ হলো লবণ, মানুষের তেল মশলায় গুণ না, লবণই আসল গুণ। লবণ না হলে তরকারি স্বাদ হবে না। রান্নাঘরের পেস্টটা ছোট, আমি এগুলো একটু সরিয়ে নিব।
কষা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো পাবদা মাছগুলো দিয়ে দিব। আর এই পাবদা মাছ অনেক নরম, এদিকে কাটা কম, বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছটা কষানো হালকা কষিয়ে এখন জল দিয়ে দিতে হবে। আমি এখন হালকা জল দিয়ে দিব। আমার মা চাচিরা যেরকম রান্না করতো আমি সেরকমই রান্নাটা করি। আর আমার প্রবাসে আমার ছেলে বয়সী, আমার ভাইয়ের বয়সী যারা আছে তারা অবশ্যই এরকম করে রান্না করে খাবেন আর মায়ের হাতে স্বাদ পাবেন। আমার ভিডিওটা না টেনে পুরো স্টেপে দেখবেন। হ্যাঁ, এই রান্নাটা আমি আরও 5 মিনিট করব, ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। আর আমি রান্নাতে কি মশলা উপকরণ দিয়ে রান্না করলাম আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আমার ভিডিওটা দেখবেন স্টেপে না টেনে। বর্ষাকালে এখন সুন্দর পাবদা মাছ পাওয়া যায়, আপনারাও বাজার থেকে এনে পাবদা মাছটা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। এই মাছ বেশি নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়। দেখেন পাবদা মাছের সাথে রান্না করবো পাতলা ডাল। ডালটাতে আমি একটা কাঁচামরিচ দেবো, বেশি দেবো না, বাচ্চারা খাবে। আর মুসুর ডালে মরিচ না হলেও চলে, কিন্তু সুস্বাদু পাতলা ডাল খেতে হলে মরিচ ছাড়াই ভালো হয়। হ্যাঁ, আপনারা এরকম করে ধুয়ে একটা কাঁচামরিচ দিয়ে ভালো করে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিব। আমার রান্না হয়ে গেছে, চুলাটা অন করে দেবো, নামিয়ে নেব। হয়ে গেল আমার পাবদা মাছ রান্না করা। আর ভিডিওটা না বড় করে এখানে আমি রেখে দিলাম। আসসালামু আলাইকুম।